এইচএসসি ২৬ নিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে মিটিংয়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রী এই তোমাদের পরীক্ষা নিয়ে কিছু একটা করেছেন, তার সাথে তোমাদের প্রশ্নপত্রের ভুলের কারণে অনেকে নাম্বার বেশি পাবা সেটা নিয়ে একটু কথা বলবো একটা ভিডিওতে, কারণ অনেকগুলো ভিডিও করা রাইট নাও পসিবল না। আগে আমি শিক্ষা মন্ত্রণালয় বৈঠকটা ক্লিয়ার করি, তারপর আমরা প্রশ্নপত্র খুব ইম্পর্টেন্ট ওটা ক্লিয়ার করব। প্রধানমন্ত্রীর বিষয়টা আমরা জানাবো। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে পুরো বাংলাদেশ একদিকে সবাই এটা নিয়ে সমালোচনা করছে এই টাইমে পরীক্ষা নেওয়ার কারণে, এবং সবাই বলছিল পরীক্ষা পিছিয়ে নেওয়ার। কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে জানো, যে সবাই ফালতু একটা কমেডি করছে, ফালতু নিউজ ছড়াচ্ছে, এই জন্য পরীক্ষা নিয়ে এত কথা হচ্ছে। পরীক্ষা পিছনের মতো কোনো কারণই নাই, পরীক্ষা টাইম টু টাইম হলেই হয়, এতে কোনো সমস্যা না, বন্যা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিচ্ছে, এরকম বেশ কয়েকজন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে। তবে সর্বশেষ সবার চাপের মুখে সম্মুখীন হয়ে এমনকি সরকার দলীয় যে রাজনৈতিক দল আছে, রাজনৈতিক সংগঠন আছে, ছাত্র দল, তারা পর্যন্ত বলেছে যে পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত। এমনকি আরও অনেক ছাত্র দলের অনেকেই বলেছে, মানে আমরা আসলে বিরোধী দলের কথা নাই বললাম, অনেক মানুষই বলেছে। সব কিছু মিলে এই চাপের মুখে তারা সিদ্ধান্ত নিয়েছে একটি বৈঠকের, এবং সেই বৈঠক সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত এসেছে বলতে গেলে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন পর্যন্ত যে তারা সিদ্ধান্ত জানিয়েছে যে সকল এলাকায় বন্যা হয়েছে বা হচ্ছে, সেটা ঢাকা হোক, সেটা ঢাকার বাইরে হোক, সব জায়গায় পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে তারা তথ্য চেয়েছে যে আদৌ এখানে কেমন পরিবেশ, মানে কোনো প্রকার ওপিনিয়ন না, তথ্য চেয়েছে, ডিরেক্ট তথ্য। যেমন ছবিগুলো পাঠাও, ক্লাসের ছবি পাঠাও, এলাকার ছবি পাঠাও, রাস্তাঘাটের ছবি পাঠাও, সামনের আশেপাশের ছবিগুলো পাঠাবা। এই তথ্যগুলো তারা চেয়েছে যাতে তারা বিচার বিবেচনা করতে পারে যে পরীক্ষা নিবে কিনা। এর আগে তারা ওপিনিয়ন দিছিল, যে ওপিনিয়নের কারণে এই পরীক্ষা নেওয়া। সবাইকে বলছিল যে পরীক্ষা স্থগিত করে দেয় শিক্ষা মন্ত্রণালয় কিছু লোক, কিন্তু তারা বলছিল যে না, আমাদের এখানে পরীক্ষা নেওয়া যাবে। সেই কথা বলে তারা পরীক্ষা নিছে। এখন তো পুরো দেশ খেপে গেছে। তো সব কিছু মিলে তারা রাইট নাও যে স্টেজে আছে সেটা হচ্ছে তারা তথ্য কালেক্ট করছে। আমি এখন ভিডিও করছি রাত ৯টা বাজে, এখনও তারা তথ্য কালেক্ট করছে। হয়তোবা আজকে রাতে মনে হয় না তারা সিদ্ধান্ত দিবে, হয়তোবা আগামীকালকে সিদ্ধান্ত দিতে পারে। তবে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পরীক্ষা হওয়ার, কারণ এটা বাংলাদেশ, কারণ এটা শিক্ষামন্ত্রী মিলন স্যার, তিনি পরীক্ষা নিয়ে ছাড়বেন, কিছু করার নাই। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পরীক্ষা হওয়ার। যদি তিনি পরীক্ষা পিছিয়ে নেন, সেখানে বড় অবদান হবে তোমাদের শিক্ষার্থী বা অভিভাবকদের এবং প্রধানমন্ত্রী এখানে একটা কথা বলেছে। আপাতত বৈঠকের ব্যাপারে ক্লিয়ার করলাম। প্রধানমন্ত্রী আজকে যে স্টেপটা নিয়েছেন, এই স্টেপটা তিনি শুধুমাত্র একটা জায়গায় কেন নিলেন, তিনি সারা দেশের জন্য কেন নিলেন না, এইটা আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি করেছেন তিনি? প্রধানমন্ত্রী আজকে ফোন দিয়েছেন কুমিল্লাতে ফোন দিয়ে, যেখানে ওই যে তোমার অনেকে ডুবে পড়ে যাচ্ছিল, এই ধরনের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো সেই ভিডিওগুলো দেখে তিনি ফোন দিয়েছেন, এবং তিনি কুমিল্লার ওই পরীক্ষা কেন্দ্রে, আমি যদি নামটা বলি, সেটা হচ্ছে তোমার এখানে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সেইখানে তিনি 30 মিনিট এক্সট্রা টাইম দিয়েছেন। এটা তারা কনফার্ম করেছেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি এটা কনফার্ম করেছেন যে 30 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। ওরা যেহেতু পরীক্ষা কেন্দ্রে আসতে অনেক ঝামেলায় পোহাইছে, তাহলে এটা যদি শুধুমাত্র কুমিল্লা কেন পাবে? অন্যান্য ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ওরা কিভাবে গেছে? আমরা দেখি নাই সিলেট বোর্ডের শিক্ষার্থীরা, ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা কেন পাবে না? আমার মনে হয় যে এটা একটা অন্যরকম হয়ে গেল, এবং প্রধানমন্ত্রী চাইলে এই সুবিধাটা 10 মিনিট 15 মিনিট করে বৃদ্ধি করে দেওয়ার বিষয়টা শিক্ষামন্ত্রীকে বলে সবাইকে কিন্তু দিতে পারতো, কিন্তু সেই সুবিধাটা পর্যন্ত তারা দেয়নি। ওকে, আর তোমাদের হচ্ছে যে, যদি আমরা বলি তোমাদের হচ্ছে যে প্রশ্নপত্র ভুল নিয়ে, প্রশ্নপত্রের ভুলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র পদার্থবিজ্ঞানে বিশেষ করে 2টা ভুল এসেছে। একটা হচ্ছে সিকিউ নাম্বার 2 নম্বর সিকিউতে, এবং একটা 2 নম্বর সিকিউতে প্রশ্নের সমস্যা হয়েছে, আর আরেকটা প্রশ্ন মেবি হচ্ছে 6 নম্বরে। ঠিক আছে, তো এরকমের 2 নম্বর এবং 6 নম্বর প্রশ্নে কিছু ভুল এসেছে, ভুল প্রশ্নও এসেছে ডিরেক্টলি। তো ওইখানে ম্যাক্সিমাম পসিবিলিটি যদি এটা বোর্ড স্বীকার করে নেয়, তাহলে তোমরা এই ব্যাপারে নাম্বার পাবা। এছাড়া এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে যে তারা বুঝতে পারেনি এত সমস্যা হবে, এই বিরূপ আবহাওয়ার মধ্যে তারা মনে করেছিল পানি নেমে চলে যাবে, তারপরে হঠাৎ করে দেখলো যে পানি যাচ্ছে না, তোমার হচ্ছে যে বৃষ্টি বাড়ছে, রাতভর বৃষ্টি হয়েছে। এখন এইরকমটা কিন্তু আরও কয়েকদিন চলবে, আরও বেশ কয়েকদিন কিন্তু এই অবস্থা চলবে। এখন সব কিছু মিলিয়ে একটাই দাবি বা একটাই বিষয় সামনে আসতে পারে, সেটা হচ্ছে যে পরীক্ষা আপাতত বন্ধ করে কয়েকটা দিন একটু রিল্যাক্স করা, শিক্ষার্থীরা নির্বিঘ্নে আগে পরিবেশ সামলাক, দেন তারা পরীক্ষা দিক। এখন দেখা যাক এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ কী আপডেট আসে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর। আমরা সবসময় জন্য আমরা নিউজ মিডিয়াতে চোখ রাখছি, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে চোখ রাখছি, আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।